আমরা এই যে কয়েকদিন পরে আমাদের 21শে ফেব্রুয়ারি আসবে, আপনারা অনেকেই যাবেন না, আমি জানি। গ্রামের মানুষ অনেকে যান না, বাচ্চাদের হাতে ফুল ধরায় দেন, তোমাদের স্কুলে তোমরা যাচ্ছ, তোমরাই যাও না, এটা করিয়েন না আপনারা। ভাষার জন্য শুধুমাত্র বাঙালি জাতি আমরা কিন্তু জীবন দিয়েছি, বিশ্বের আর কেউ দেয় নেই, যার কারণে এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়। তো এখন কিন্তু সময় আসছে যে একটা দিনের জন্য আপনার আধা ঘন্টা যদি ঘুম না হয় কি এমন ক্ষতি হবে? আপনার ছোট নাতি যদি থাকে, নাতনি যদি থাকে, প্রকৃত ইতিহাসটা বলতে বলতে তার হাতটা ধরে যান না কেন, প্রভাত ফেরিতে যায় একটা ফুল দিয়ে আসেন, একটা গাঁদা ফুল দেন, অথবা ফুল যদি না থাকে লাইনে শরিক হন, এবং আপনার সন্তান যেন আপনার মাধ্যমে, আপনার নাতি হোক বেটা হোক, আপনার যেন প্রকৃত ইতিহাসটা জানতে পারে যে কী কারণে বাংলা ভাষাটা আমরা পেয়েছি, কেমন করে পেলাম, এটা পাইতে কি কষ্ট হয়েছে আমাদের, এটা অন্ততপক্ষে জানতে পারবে। এইভাবে সম্পৃক্ততা বাড়লে আপনার সন্তান যদি প্রকৃত ইতিহাস নিয়ে বেড়ে ওঠে, অন্ততপক্ষে এই জাতির জন্য, দেশের জন্য অনেক মানবিক একটা কিন্তু তার বিবেক তৈরি হবে। আর মানবিক যদি বিবেক তৈরি হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের দায়িত্ব নিতে সে কিন্তু ভুল করবে না। বিবেকে যদি না থাকে সন্তানের, তাহলে সেই সন্তান আপনার পরিবারের দায়িত্ব নিবে কিভাবে? আর বিবেককে জাগ্রত করতে গেলে তার ফেলে আসা ইতিহাসগুলোকে দেখতে হবে। আমার কাছে মনে হয় যে ফেলে আসা ইতিহাস শুধুমাত্র দেশের ইতিহাস নয়, ফেলে আসা ইতিহাস হলো প্রত্যেকটা সন্তানের তার বাপদাদা কি করছে, তার দাদা কত কষ্ট করে সংসার করছে, তার বাবার হাতটা কেমন জমিতে কাজ করতে করতে কিভাবে কড়া পড়ছে, কত বিঘা জমি ছিল, তাকে লালন পালন করতে গিয়ে আজকে কয় বিঘাতে এসে থামছে। এই ইতিহাস যে সন্তানটা মনে প্রাণে ছোটবেলা থেকে জানবে, একদিকে দেশের ইতিহাস, একদিকে পারিবারিক ইতিহাস, বিবেক জাগ্রত হলে কোনো বাপকে আর কিন্তু গোয়াল ঘরে কেউ রাখবে না। মাঝে মধ্যে আপনারা দেখেন না, রাস্তাতে ফেলে দিয়ে গেছে বাবাকে, বারান্দায় পড়ে আছে মা, গরুর সঙ্গে শুইতে দিছে নিজের জন্মদাত্রী মাকে, বা অসুস্থ হয়ে পড়ে আছে পাশের কোনো একটা খড়ি ঘরে রেখে আসছে মাকে। এরকম আমরা সিন দেখতে পাই না? অনেক সময় শোনা যায় যে বা ছেলে হলো ম্যাজিস্ট্রেট, আর্মি অফিসার, বিদেশ গেছেন, মা পড়ে আছে এখানে অর্ধাহার অনাহার বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। আমি সেদিন ঘুরে আসছি, এই পরশু দিন সম্ভবত আমি ঘুরে আসছি ভাদুরের একটা ইউনিয়নে, গিয়ে দেখি মা পড়ে আছে বারান্দার এক কোণে, বারান্দাতেও না, বারান্দা থেকেও খড়ি ঘর যেটা বলে, 3 দিকে ওপেন, একদিকে দেয়াল আছে, সেখানে পড়ে আছে জরাজীর্ণ, এবং খুব মানে কি বলবো, যেখানে আপনার হয়তো বা আপনাদের গরু ছাগলকেও রাখবেন না, এইরকম একটা জায়গাতে এক মাকে আমি শুইতে থাকে দেখে আসছি। তা আমি গদি লেপ যতটুকু পারছি তাকে করে দিয়ে আসছি। মায়ের কাছে জিজ্ঞেস